নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে কালকে কলকাতা ডার্বি রয়েছে। তো সেই ডার্বির আগে কি খবর দুই প্রধানের, সেগুলো নিয়ে আলোচনা করার রয়েছে। তার সাথে সাথে আজকে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হলো। কেরালাতে গিয়ে কিন্তু জেমি ম্যাকলারেন হেলিকপ্টার শট মারলো। হ্যাঁ, হেলিকপ্টার শটের ফলেই কিন্তু আজকে আউটস্ট্যান্ডিং একটা ম্যাচ জিতে মোহনবাগান শিল্ড ছুঁয়ে ফেললো বলাই চলে। সেই ম্যাচ নিয়েও কথা বলবো। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, তো কেরালার ঘরের মাঠে আজকে মোহনবাগান নেমেছিল। আর মোহনবাগান কি দল সেটা কিন্তু আজকে তারা আরও একবার প্রমাণ করলো। খেলে গেল কেরালা, জিতে গেল মোহনবাগান, এটাই বলা চলে। কারণ প্রথম দিক থেকে যেরকমভাবে কেরালা অ্যাটাক করছিল, দারুণ অ্যাটাকিং ফুটবল কিন্তু খেললেও তারা লক্ষ্যভেদ করতে পারেনি। বারবারই দীপেন্দুর উপর চাপ রাখছিল। একটা ক্ষেত্রে তো বিশাল আমাইয়া শট দারুণ সেভ করেছে, সুভাশিস দু তিনটে দারুণ ক্লিয়ারেন্স করেছে। আর সেই জায়গা থেকেই কিন্তু জেমি ম্যাকলারেন ম্যাকাসো কিন্তু আমরা দেখতে পেলাম 28 মিনিটের মাথায়। সেই জায়গায় লিস্টন কিন্তু ভালো বল কন্ট্রোলে রেখে বল দিয়েছিল ম্যাকলারেনকে। ফার্স্ট টাচ একদম পুয়ার ফার্স্ট টাচ হলেও কেন সে ওয়ার্ল্ড কাপার, কেন সে এত দামি বিদেশি প্লেয়ার সেটা প্রমাণ করলো। অন্য কোনো প্লেয়ার হলে সেই জায়গা থেকে অবশ্যই সচিন সুরেশের গায়ে মেরে দিত, কিন্তু একদম আপার নেটে ফিনিশ করলো জেমি ম্যাকলারেন ম্যাকাসো কিন্তু আমরা দেখতে পেলাম। এবং তারপর যে সেলিব্রেশন, ভাই আলাদাই সেলিব্রেশন তো করলো, পুরো MS ধোনির মতন একদম হেলিকপ্টার শট উড়িয়ে দিল। দারুণ কিন্তু সেলিব্রেশন করলো। এবং পরবর্তী গোল সেটাও কিন্তু এলো সেই জেমি ম্যাকলারেনের কাছ থেকে। এক্ষেত্রে পুরোপুরি দেখে মনে হলো এরকম প্র্যাকটিস থেকেই এগুলো করা এবং প্র্যাকটিসের আজকে ফলাফল পাওয়া গেল। ভিশাল কাইফ সে কিন্তু একটা ভালো বল তুললো উপর দিকে, সেই জায়গা থেকে আপুইয়ার কাছ থেকে বল গেল জেমি ম্যাকলারেন, তার কাছ থেকে আবার কামিংস যেরকমভাবে বল সাজিয়ে দিয়েছিল ওই জায়গা থেকে ওই লেভেলের ফার্স্ট টাচ, আউটস্ট্যান্ডিং ফার্স্ট টাচ এবং সেই একটা টাচেই গোল। এবং সেখান থেকে মোহনবাগান 2-0 গোলে এগিয়ে যায়। এবং পরবর্তী সময় সেকেন্ড হাফে অ্যালবার্টো রড্রিগেজ সেও কিন্তু আরও একটা গোল করে কিন্তু 3-0 গোলে আজকে মোহনবাগান জিতেছে। প্রশংসা করব ভিশালের, যে ভিশাল দারুণ দুটো সেভ দিয়েছে। তার সাথে সুভাশিস যেরকমভাবে ক্যাপ্টেনশিপ করেছে, যেরকমভাবে লিডারশিপ করেছে, ভালো করেছে। আজকে কিছুটা হলেও রেফারি কেরালার দিকে হয়ে খেলাচ্ছিল, কারণ যেভাবে প্রথমে কামিংসকে ইয়েলো কার্ড দেখানো হলো সেটা তো ইয়েলো কার্ড হয়ই না। কামিংস উল্টে ফাউল পেয়েছিল, উল্টো ডিসিশন দেওয়া হলো। আরও দু একটা ক্ষেত্রে মোহনবাগানের বিরুদ্ধে ডিসিশন দেওয়া হয়েছে। তারপরেও মোহনবাগান খারাপ দিনেও 3টে গোল 3টে পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 1 নম্বর জায়গায়। আর মাত্র একটা পয়েন্ট লাগবে, তাহলেই শিল্ড কলকাতায়। তো দারুণ কিন্তু ম্যাচ হয়েছে। তোমরা ম্যাচটা কীরকম এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও। তো এরপর যদি আমরা কথা বলি একটু ইস্ট বেঙ্গল বনাম মোহামেডান ম্যাচ নিয়ে, তো কাল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। গুরুত্ব হয়তো দুটো দলের কাছে পয়েন্ট টেবিলের কিছু না হলেও ডার্বি মানে সবসময় একটা সম্মান রক্ষার ম্যাচ হয়। মোহামেডানও চাইবে এই ম্যাচটায় ভালো কিছু করতে এবং ইস্ট বেঙ্গলও চাইবে এই ম্যাচটা অন্তত 3টে পয়েন্ট পেতে। ডার্বিতে যে খারাপ পারফরমেন্স হচ্ছে সেই জায়গায় কিছুটা হলেও ভালো কিছু করতে চাইবে। এবার মোহামেডান দলটা এমন একটা দল, তারা কিন্তু গোল করতে খুব একটা পারছে না, কিন্তু তারা গোল প্রচুর হজম করেছে। তাদের মাঝ মাঠেও কিন্তু সেইভাবে কন্ট্রোল নিয়ে তারা খেলতে পারছে না, কারণ কাসিমভের মতন প্লেয়ার সে কিন্তু কাট সমস্যায় থাকতে পারছে না। এছাড়া যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়ার, অমরজিতের কথা বলো, সেইভাবে ফর্মে নেই। সেই জায়গায় যাদেরই খেলানো হচ্ছে একটু সমস্যা। তার মধ্যে যেই প্লেয়ারটা মাঝমাঠে খেলছিল ইন্ডিয়ান প্লেয়ার, তো সেও কিন্তু ইনজুরিতে ভুগছে। তো সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গলকে কিছুটা হলেও বেটার করতে হবে। এবার ইস্টবেঙ্গলের মাঝমাঠেও ওই একই রকম করুণ অবস্থাই রয়েছে। ইস্টবেঙ্গলের মাঝমাঠও কিন্তু খুব একটা ভালো নয়। তো ইস্টবেঙ্গলকে অবশ্যই ভরসা করতে হবে কিন্তু আক্রমণ বিভাগের উপর। মোহামেডানের বিরুদ্ধে সুযোগ বলতে গেলে ইস্টবেঙ্গল সুযোগ তো পাবে, কিন্তু মোহামেডান অবশ্যই চেষ্টা করবে প্রথমত ক্লিন শিট বজায় রাখার। তো সেই জায়গায় ইস্টবেঙ্গলকে আক্রমণ বিভাগের উপর নির্ভর করতে হবে। সেক্ষেত্রে ডিমি এবং যে আরও একজন মেসি বাউলি রয়েছে, এই দুজনের উপর যেরকম নির্ভর করতে হবে, তার সাথে ইন্ডিয়ান প্লেয়ারদের উপরও কিন্তু অস্কারকে একটু ভরসা রাখতে হবে। বিষ্ণু ভালো খেলছে, কিন্তু বিষ্ণুকে গোলের মধ্যে ফিরতে হবে। ডেভিডকে সুযোগ দিতে হবে, কারণ ডেভিড যখনই সুযোগ পেয়েছে তখনই নিজেকে প্রমাণ করেছে।
এবং তার পুরাতন দল মোহামেডানের বিরুদ্ধেও কিন্তু সেটা করার জন্য চেষ্টা করবে ডেভিডকে যদি ফার্স্ট 11-এ খেলার সুযোগ থাকে তাহলে অবশ্যই ফার্স্ট 11-এ তাকে সুযোগ দেওয়া দরকার। এবার যদি পরিকল্পনা অনুযায়ী তাকে ফার্স্ট 11-এ খেলানোর সুযোগ মানে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে সাবস্টিটিউট হলেও তাকে কিন্তু অবশ্যই একটু বেশি গেম টাইম দেওয়া দরকার। এবং এর সাথে সাথে তোমাদের জানিয়ে রাখি যে ব্যাপারটা, সেটা হচ্ছে নাওরে মহেশ সিং। তো নাওরে মহেশ সিংকে নিয়ে কিন্তু চিন্তার কারণ রয়েছে, কারণ আজকে যেখানে ইস্টবেঙ্গল একদম লাস্ট অনুশীলন করলো ডার্বি ম্যাচের প্রস্তুতি হিসাবে, সেখানে নাওরে মহেশ সিং সে আজকে প্রস্তুতি নিতে পারেনি, টিম মিটিংয়ে ছিল, তারপর কিন্তু সাইডলাইনে সে বসেছিল, রিহ্যাবটুকু করতে পারেনি। তার কিন্তু একটা মোটা ব্যান্ডেজ এবং সেখানে বরফ আইস প্যাক দেওয়া হচ্ছিল। এবার তার ইনজুরি ঠিক কতটা সিরিয়াস সেটা কিন্তু কোনো রকমভাবে ম্যানেজমেন্টের তরফ থেকে বাইরে আসেনি। তো যেরকমটা লাস্ট মুহূর্তে মহেশকে নিয়ে দেখা গেল, তো তাকে হয়তো পাওয়া যাবে না। এবার ইস্টবেঙ্গলের মাঝমাঠে মাধি তালাল যেই রোলটা পালন করতো, সেই জায়গায় মহেশ সেই রোলটা পালন করতো, কিন্তু মহেশও যদি না খেলতে পারে সেখানে মাঝমাঠে কে খেলবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। তো সেই জায়গায় কিন্তু মার্ক জো তাকে কিন্তু ব্যবহার করতে পারে অস্কার। মার্ক জো কিন্তু আমরা দেখেছি অ্যাটাকিং ওয়াইজ খুবই ভালো এবং তার বাঁ পাটা কিন্তু খুব সুন্দর এবং তারও ওই একই রকম বডি রয়েছে, তো তাকে কিন্তু একটা ব্যবহার করতে পারে। এটা একটা মাস্টার স্ট্রোকও হতে পারে, ব্যাকফায়ারও করতে পারে, কারণ সে সেন্ট্রাল মিডফিল্ডারে খেলেছে, কিছুটা অ্যাটাকিং মিডফিল্ডারে অতটাও কিন্তু মার্ক জো খেলেনি। তো সেক্ষেত্রে তাকে সেন্ট্রালি যদি খেলানো যায় সেক্ষেত্রে হয়তো কিছু ক্রিয়েটিভ সে করতে পারে। এবং মেসি বাউলির দিকেও নজর রাখতে হবে, মেসি বাউলিও কীরকম পারফরমেন্স করে, কারণ মেসি বাউলিকে প্রথম দিনে দেখে খারাপ লাগেনি। তো সেক্ষেত্রে এই ম্যাচে মেসির দিকেও নজর থাকবে যে মেসি কীরকম পারফরমেন্স করে। এবং আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্কার অনেক কিছু বলেছে, সেই সব কথা বাদ রাখছি। তার মধ্যে যেটা মেন জানিয়েছে অস্কার, সমর্থকরা তারা ক্ষোভ প্রকাশ করছে, তাদের জায়গা থেকে তারা কিন্তু সঠিক রয়েছে। আমি কোচ হিসাবে গত ম্যাচের পারফরমেন্সের জন্য লজ্জিত। ইস্ট বেঙ্গল যে 11 নম্বর স্থানের জন্য লড়াই করছে না সেটা কিন্তু বুঝতে হবে এবং সাফল্য এনে দিতে হবে, সেটা কোচ, প্লেয়ার এবং ম্যানেজমেন্ট। যারাই সাফল্য এনে দিতে পারবে না তাদের কিন্তু সরিয়ে দেওয়াটা দরকার। যদি প্লেয়াররাও খারাপ খেলে, যদি কোচও খারাপ প্ল্যানিংয়ে যায় এবং ইভেন যদি ম্যানেজমেন্টও খারাপ করে, সেক্ষেত্রে ম্যানেজমেন্টের উপরও কিন্তু মানে পরিবর্তন দরকার। সেটা কিন্তু আজকে অস্কার বড় বার্তা দিয়েছে। তো দেখা যাক, কালকে বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো, স্ট্র্যাটেজির বেশ কিছু পরিবর্তন দেখতে পাবো, ওভারঅল খেলার দিকেও যদি কিছু পরিবর্তন হয় তাহলেও কিন্তু আমরা খুব খুশি হব এবং যদি ভালো রেজাল্ট হয়। তো কালকে কারা কারা মাঠে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।